হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে বন্ধুরা ডাইরেক্টলি। তো বন্ধুরা চলো, আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট সরাসরিভাবে কিছু কথা বলবো। দেখো, আমার ঘরটা প্রচুর প্রচুর অন্ধকার, তাই জন্য বন্ধুরা আমি কিন্তু বাইরে বাইরে ঘুরে ঘুরে ভিডিও করি। তোমরা কিন্তু সবাই জানো। দেখো, আমার প্রচুর ঘর একদম অন্ধকার, এত অন্ধকারের মধ্যে তো আমি ভিডিও করতে পারি না। তাই জন্য তোমাদেরকে আমি মানে কি বলবো, যেখানে একটু সুযোগ পাই সেখানে আমি একটু ভিডিও করতে নেমে কত কষ্ট করি। দেখো বন্ধুরা, ইউটিউবে যখন আমি এসেছি তখন আমি ইউটিউবের প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি দেখবো যে ইউটিউব আমাকে কোনোদিন ঠকায় কি না, ইউটিউব কোনোদিন আমাকে সুযোগ দিচ্ছে কি না, ইউটিউব কোনোদিন আমাকে ঠকাবে কি না, মানে কিছু ইনকাম করতে পারবো সেটা তো পরের প্রশ্ন। যদি কেউ আমি অনেক বন্ধুদের মুখে শুনেছি যে আমরা টাকার জন্য নেমেছি, আমি কাজে, দেখো আমি প্রচুর প্রচুর কষ্ট করি বন্ধুরা, তাই না? দেখো, আজকে আমার স্বামীটা এরকম বলে আমি কিন্তু বাইরে কাজ করি, বাট ঘরে কাজ করি, সংসারে কাজ করে ছেলে মেয়েকে সামলাই। কিন্তু বন্ধুরা, একটা কথা সবাই মাথায় রাখবেন, যখন আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবে কেন, আমি কোনো ভিডিওতে সিরিয়াল করব বা কোনো লোককে দেখলে আমার খুব শখ ছিল। তো বন্ধুরা, জানতাম না যে সেই শখটা কী করে করে। তো বন্ধুরা, যখন আমার কাছে একটা স্মার্টফোন এসেছে তখন আমি জানতাম যে ঠিক তাহলে সবাই করছে আমিও করি। তো বন্ধুরা, আমার মনে কিন্তু একটা শখ জেগেছে। আজকে মনের কথা তোমাদের সঙ্গে খুলেই বলে দিলাম যে কি করে আমি কি করব। তো আমি ইউটিউবটা কী করে বানাবো, সেভাবে লোকের কাছে এর কাছে ওর কাছে শিখতে 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 আমি অনেকটাই শিখেছি, এখন অনেক কিছু বাকি আছে বন্ধুরা। তো বন্ধুরা, কিন্তু আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো ততক্ষণ আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কেউ পেছনের দিকে কেউ তাকাবে না, সবাই সবার সামনের দিকে তাকাও। কি করে ভিডিও করব, কি করব, কত লোক কত কথা বলবে তাদের দিকে কোনো কান দেবো না। শুধু নিজের কাজ নিজেরাই করো, তাই না? কারণ আমার খাওয়া যদি না হয় তাহলে তো লোকে দেবে না, বরং যে লোকে হাসবে, তাই না? তো বন্ধুরা দেখো, তেলা মাথায় তেল সবাই দেবে, ঘষা মাথায় তেল কিন্তু কেউ দেবে না। কেন জানো? ঘষা মাথায় তেল তো অনেকটা লাগবে, তেলা মাথায় তেল তো অল্প করে ছুঁয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, আমি শুধু এটাই বলবো যে যেসব বন্ধুরা এসছো ইউটিউবে, তো নতুন বন্ধুদেরকে বলি যে ইউটিউবে আমি টাকা ইনকাম করবো বলে তাহলে কিন্তু সে ভিডিও কোনো দিন করতে পারবে না। কারণ এখানে ইউটিউব অনেকের মন পরীক্ষাও করে, তাই না? অনেক সময় মন পরীক্ষা করবে যে কেন তুমি কতটা তোমার ধৈর্য আছে, তাই না? তো তুমি সেই ধৈর্যটা হারাবে না। তোমরা সবাই ভিডিও করো, ঠিক একদিন তোমরা সফলতা পাবেই বন্ধুরা। কিন্তু যেমন কি বলবো যে যে যদি বলো তুমি কি পেয়েছো, না বন্ধুরা আমি পাইনি, কিন্তু আমি ইউটিউবে এসেছি, তো আমি এই আশাতে আমি ইউটিউবে আসিনি। আমি চাইছি যে ইউটিউব যদি কোনোদিন দয়া করে, ইউটিউবে যদি কোনোদিন মনে হয় যে আমাকে যোগ্যতা বলে, তাহলে হয়তো ইউটিউব অবশ্যই আমাকে দয়া করবে আর কোনোদিন ঠকাবে না, সেটাই আমি জানি। তো বন্ধুরা, আমার যত কষ্টই থাক কিন্তু কন্টিনিউ আমি ভিডিও দিতে আপলোড করছি। আর ভিডিওটা হয়তো আমি ঠিকঠাক টাইমে হয়তো আমি ছাড়তে পারছি না, কারণ যেহেতু জানো যে আমার এখন অনেকটা পরিস্থিতি যেহেতু অনেক খারাপ, যে আমি একটা কাজের জন্য এদিক ওদিক খালি ছুটোছুটি করছি, দৌড়াচ্ছি। তোমরা তো জানোই যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে কত কষ্ট করছি। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আমার পাশে আছো বলে হয়তো আমি অনেকটা দূর আগাতেও পারছি, এটাই সত্যি। তো বন্ধুরা, জানি না যে কবে কি হবে তাও বলতে পারবো না, কিন্তু বন্ধুরা আমি শুধু এইটুকুনি আশা নিয়ে ইউটিউবে নেমেছি যে কোনো দিন আমি ইউটিউব ভাইরাল হতে পারবো কি না জানি না, সেটা আমার যদি কপালে থাকে তাহলে তো অবশ্যই হবে, আর যদি আমার কপালে না থাকে তাহলে কিন্তু কোনো দিন হবে না, তাই না? তো বন্ধুরা, জানি না, আমি খালি ওপর আল্লাহর ইচ্ছাই ওপরই আছে, আর ওপর আল্লাহকে আমি খালি বলে রেখে দিয়েছি যে আল্লাহ তুমি যেটা করবে সেটাই তো আমাকে সইতেই হবে, তাই না? তো আল্লাহ তুমি যেটা ভালো মন্দ বুঝবে সেটা করবে, এটাই আমি আল্লাহকে কিন্তু দায়িত্ব দিয়েছি, আল্লাহকে ছেড়ে রেখেছি। কিন্তু বন্ধুরা, কিন্তু কি করবো বলো, কিছু বুঝতে পারছি না। আমার মন মানসিকতা কিন্তু একদমই ভালো নেই, তোমরা সবাই জানো। তারপরে আমি অনেক হাসি খুশিতে থাকার চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু হচ্ছে না। যখন আমি সকাল সকাল ঘুমিয়ে যাই তখন রাত 12টার পরে কিন্তু আমার ঘুম ভেঙে যায়। তারপর বন্ধুরা, সেই ঘুম ভাঙার পরে অনেক রকম টেনশান আসে, জানো? সেই টেনশানগুলো কি করব কি হবে বন্ধুরা, এরকমভাবে অনেক চিন্তা ভাবনা থাকে মানুষের মনে। কিন্তু এত চিন্তা নিয়ে কি করে বাঁচবো বন্ধুরা বলো? আমি তো কিছু বুঝতে পারছি না যে এত ইউটিউব ভিডিও করতে এসে এত চিন্তা মাথায় নিয়ে কি ঘুম হচ্ছে বলো? কী করেই বা ঘুমাবো বলো? তাই বন্ধুরা, আমি শুধু এটুকুনি বলবো যে তোমরা সবাই নিজেদের কাজ করো, কে করো পেছনের দিকে তাকাবে না, প্লিজ প্লিজ। তো আজকে যারা যারা আজকে অনেক পুরনো ইউটিউবার, তারা তো পায়ের তলায় এখন আমরা তাদের, কারণ তারা আজকে আমাদেরকে চেনেই না। আর যারা নতুন ইউটিউবার তারা সবাইকে ভালোবাসি, তাই না? তো বন্ধুরা, আমি যারা নতুন হিসেবে যাদেরকে এখন আমি পুরনো ভাবি, তাদেরকে আমি খালি কীভাবে কমেন্ট লিখে দিদি, আমি কি বলবো যে দিদি ফুল ওয়াশ, কাউকে হয়তো লিখি দিদি আমি এখন ট্রেনে যখন থাকছি, ট্রেনে দিদি আমি অমুক জায়গা তমুক জায়গায়, কেন বলো তো? আমি জানি যে ওরা আমার পুরনো বন্ধু আছে, তাই আমি ওদেরকে এত ভালোবেসে বলি। আর যারা নতুন বন্ধু আছে, শুধু তাদের জন্য একটু কমেন্ট লিখতে হয়, কারণ তারা তো বুঝবে না যে কেন লিখছে, তাই না? এই কারণে
তো বন্ধুরা জানো, তো আমি এইটুকু শুধু জানি যে তাহলে কেন সবাই সবার ভিডিও দেখো, সবাই সবারই পাশে থাকো, নইলে কিন্তু কেউ কোনো আগাতে পারবে না। আমি বারবার বলেছি, আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি যে 10 মিনিটের বেশি আমি কারো ভিডিও দেখি না। তাদের 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, তাদের তো কোনো ব্যাপারই না। তাদের মানে ভিডিও চালাতে চালাতে ট্রেন ঢুকতে না ঢুকতে 2টো স্টেশন যাবে, ব্যাস তাদের ভিডিও আমার শেষ হয়ে যায়। আর যখন যাতে 10 মিনিট হয় তখন আমার আবার সেই 3টে স্টেশনের মাথায় গিয়ে তখন শেষ হয়। তবুও বন্ধুরা দেখো আমি কত কষ্ট করি, তারপরে আমি সব নতুন বন্ধু, পুরাতন বন্ধুদের আমি ইউটিউবগুলো দেখি। কেন দেখি জানো? যে তোমরা যাতে একটু আগাতে পারো, তোমাদের যাতে একটু সাকসেস হতে পারো, যাতে তোমরা একটু ফুল ভিডিও দিলে তোমাদের ওয়াচটা পাও, তাই না? দেখো কত অনেক দিদি ভাইরা লাইভ করছে, আমি কিন্তু কোনো সময় এলবি করতে জানি না, জানো? আমি সত্যি আমি এলবি করতে পারি না। তো জানো আমি সবারই এলবিতে ঢুকে পড়ি, কখন কে একটু এলবি ছাড়ছে তাও ঢুকে যাই, কেন জানো? যে তোমাদেরকেও আমি একটু মানে নতুন বন্ধু হতে পারে, আর আমার ভিডিওতে যাতে তোমরা আমার একটু নতুন বন্ধু হয়ে আসতে পারো, তাই না? তো বন্ধুরা যে যখন আমি যার এলবি দেখি তখন কিন্তু সেই এলবির মধ্যে আমি ঢুকে পড়ি। তোমরা অনেক লোক আমাকে চেনো, তোমরা আমার বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে আমি সত্যি কি মিথ্যা কথাগুলো বলছি। তো এরকমভাবে আমি কিন্তু সবারই সাপোর্ট করি, সবারই পাশে থাকি, সবাইকে আমি হেল্প করি। কিন্তু জানি না তোমরা আমাকে কি ভাবো, খারাপ ভাবো কি ভালো ভাবো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমি জানি না। কারণ কেউ কারো মনের ভিতরে কেউ ঢুকে নেই বন্ধুরা, আমিও কিন্তু তোমাদের মনের মধ্যে নেই, আর তোমরাও আমার মনের মধ্যে নেই, তাই না? তো আজকে আমি এরকমভাবে মানে দিনের পর দিন এত কষ্ট করছি কিসের জন্য বলো? ইউটিউবে যে আমি এসছি একটা জায়গায় দাঁড়ানোর জন্যই তো আমি এত কষ্ট করছি, তাই না? কত লোক কত খারাপ কথা বলে, কত লোক কত ভালো কথা বলে, কিন্তু সব কিছু আজকে মেনটেন করে সহ্য করতে হয়েছে। কত লোক হাসাহাসি করে, তাই না? তবু দেখো সে তাদের হাসি, আমি শুধু আল্লাহকে বলি যে আল্লাহ তাদের হাসিতে যেন একদিন মুখে যেন চুনকালি ফেলো, আর আমি যেন উপরের দিকে দেখ দেখ করে যখন আমি আগাইতে পারি। তো জানি না ইউটিউব কবে আমাকে মন পরীক্ষা করছে, আর কবে বা ইউটিউব থেকে আমি ভাইরাল হতে পারবো, এই দুটো জিনিস কিন্তু আমি সত্যি জানি না বন্ধুরা। তো বন্ধুরা আমি শুধু চাইছি যে আমি এখন ভিডিও দিতে যখন শুরু করেছি তখন আমি ভিডিও দেবো, আর অনেক অনেক ইউটিউবার দিদিরাও আমাকে সবাই সাহায্য করছে যে তুমি ইউটিউবে যখন ভিডিও করছো তখন ভিডিও তুমি দিতে শুরু করো। যেরকম আছে আমার একটা দিদি, একদম পুরো নিজের দিদি বলতেই পারো এখন, স্বপ্ননী দিদি ভাই এরকম। আর জয়া দিদি ভাই তো আমি মানে কি বলবো, ওনাকে আমি দেখিনি, মানে শুধু জাস্ট আমি ভিডিওতেই দেখেছি, তা উনি ভিডিওতেই কমেন্ট করবে যে এইভাবে করো ওভাবে করো আগাও এরকম বলে। তারপর নতুন ইউটিউবারের ভিতরে চম্পা দিদি, রুলি দিদি, হ্যাঁ, তারপরে কমলিনী দিদি ভাই, মানে এরকম কিছু কিছু সব দিদি ভাই, আমি অত নাম তো বুঝতে পারছি না। তারপর দিদি মানে এরকম সবাই অনেক লোক আছে, হ্যাঁ। তারপরে মানে কি বলবো, ঝিল ভ্যারাইটিস এই দিদি ভাই সবাই আমাকে অনেক হেল্প করে, জানো? মানে কীরকম, আমি যেগুলো না জানি ওনারা আমাকে শিখিয়ে দেয়, বাট বলার চেষ্টা করে। তো আমি অনেক দিদি ভাই তো ইউটিউবারদের নাম বলতে পারি না। তো বন্ধুরা তোমরা যদি নাম জানো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে বলো যে কার কোনটা নাম, আমিও তো ঠিক ভুল বললাম না ঠিক বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করো, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমি তোমাদের সঙ্গে তোমাদের পাশে অবশ্যই অবশ্যই আছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও, আর সবাই সবাই নিজের খেয়াল রাখবে, আর আমি আমার নিজের খেয়াল তো অবশ্যই রাখবো, কারণ আমার ছেলে মেয়ে আছে, তোমরা জানো অত চিন্তা করছি, তারপরে আমার ছেলে মেয়েদের তো ভাবতেই হবে, তাই না? তো বন্ধুরা আর কি বলবো কিছু বুঝতে পারছি না, মাথার মধ্যে কিন্তু কোনো কাজ করছে না। দেখো পুরো কাক, দেখো পুরো এদিকে একটু গল্প করছি, তাদের হচ্ছে কাক কোথায় হাট নিচ্ছে, শুধু কাক, খালি কাক। তো বন্ধুরা আমি আজকে বেশি বড় ভিডিও করবো না, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো লাগে। আজকে আশা রাখছি সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবাইকে টাটা।